নমস্কার বন্ধুরা, দেখুন আজকে তরমুজ এনেছে। এখন তরমুজটা খাবো, খেয়ে ওর খোসাটা আমি একটু বাটা করব। কিভাবে বাটা করব দেখবেন। দেখুন একটুখানি বাইকে দিচ্ছে। দেখুন তরমুজটা আমি কেটে নিচ্ছি। আর এই খোসাটা রেখে দিচ্ছি। তরমুজের খোসাগুলো এইভাবে কেটে নিতে হবে। এখন আর খোসা নেই কিন্তু। এবার এই তরমুজটাকে আমি মিক্সারে দিয়ে সুন্দর করে একটু পেস্ট বানিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি প্রথমে অল্প কটা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বলো। প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। দিচ্ছি একটু আদা কুচি, ছোট ছোট করে কুচালাম। এই আদাটা এখন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কটা চিংড়ি মাছ। আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প দুটো জিরে দিয়ে দিচ্ছি। আমি এবার তরমুজের খোসা পেস্ট করাটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন। চিংড়ি মাছটা হাফ বাটা করে দিয়েছে আমার বৌমা, এইটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি স্বাদের জন্য অল্প একটু চিনি দিচ্ছি। আমি এই যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এই দুটো আমি এর মধ্যে এখন গুঁড়ো করে দিয়ে দেব। এখন এই লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি যে জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটাই হচ্ছে এর আসল মশলা। এটা আমার হয়ে গেছে, কিন্তু লাস্টে তো আর একটা জিনিস না দিলে ভালো লাগবে না, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। বাস আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম।